নদীর পাড়ে যার ঘর 12 মাসই তার ঘুম হারাম। বর্ষা এলেই বুকের ভেতর জেগে ওঠে ভাঙনের অজানা আতঙ্ক। এই প্রবাদ যেন বাস্তবে প্রতিফলিত হয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে। গত কয়েকদিন ধরে একনাগাড়ে টানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। তার জেরে মালিঞ্চা গ্রামে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ চাষের জমি, ভিটেমাটি ও গাছপালা। নদীর একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছে একাধিক বসতবাড়ি। ফলে যে কোনো মুহূর্তে সেগুলিও নদী গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষদের। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই নদী ভাঙন রোধে নানা আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বর্ষা শেষ হলে সেই প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। তৃণমূল সরকারের আমলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বছরই একই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে মালিঞ্চা গ্রামের মানুষকে। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়েছে। নদীর তলদেশ গভীর হয়ে যাওয়া এবং পাড়ের মাটি দুর্বল হয়ে পড়ায় প্রতি বর্ষায় নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের বক্তব্য, অবিলম্বে অবৈধ বালি উত্তোলন বন্ধ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। নদী ভাঙনের জেরে বহু মানুষ ইতিমধ্যেই তাদের চাষের জমি হারিয়েছেন। ফলে নদী ভাঙন শুধু জমি বা বাড়িঘর হারানোর ঘটনা নয়, বহু পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ আজও অনিশ্চয়তার মুখে। অনেকেই প্রয়োজনীয় নথিপত্র ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখছেন। রাতভর নদীর পাড় ভেঙে পড়ার শব্দে নির্ঘুম রাত কাটছে তাদের। এদিকে নদী ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখতে মালিঞ্চা গ্রামে যান নয়াগ্রাম 5 মণ্ডল বিজেপির সভাপতি তাপস সুই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাবেন বলে আশ্বাস দেন। এখন মালিঞ্চা গ্রামের মানুষের একটাই দাবি, অবিলম্বে স্থায়ী নদীবাঁধ নির্মাণ এবং অবৈধ বালি উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিন আরও বহু ঘরবাড়ি, কৃষিজমি ও জনবসতি সুবর্ণ। এই যে বৃষ্টির মরশুমে শুরু হয়েছে নদী ভাঙন, কতটা আতঙ্কে রয়েছেন? খুব আতঙ্কে রয়েছি। এখন এত বেশি ধস নেমে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে। না যদি কোনো ব্যবস্থা হয় একটা, তাহলে আমরা একদম আক্রান্ত হয়ে পড়ে গেছি। আর বাড়ি এখানে পড়ে যাবে সব, সমস্যা খারাপ একদম। আমাদের খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন সাময়িক যেমন একটা বাঁধ হয়, যেমন সুস্থভাবে থাকি, যেমন বাড়িটা থাকে যায়, সেই জন্য আতঙ্ক হয়ে রয়েছে আর কি। কোনো কি কারণে এই নদী ভাঙন কি মনে করছেন? বালি খাদান হয়ে এখনই বালি তোলা হচ্ছে বালি বন্ধ করছে না, সেই জন্য চলে আসছে একদম। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এসেছিল, কিন্তু প্রশাসন কোনো নেয়নি। কি বলছে প্রশাসন? প্রশাসন এসলো, ইনকোয়ারি করে চলে গেল, কিছু কোনো সমস্যা বললো না। আমাদের গ্রামেরই যে মেম্বার কিছু বলে না। উনি বলছেন যে আর 3টা কন্ট্রাক্টর ধরেছে, কাজ হবে, কিন্তু কোনো কাজ হয়নি, খালি ধাপা দিয়ে চলে গেছে সব। এরকম আপনার নাম? রবীন রানা। বাড়ি? বাড়ি মালিঞ্চা। এই যে বাড়ি দেখছেন, এই বাড়ি করে। এই যে নদী ভাঙন, আজকে ভাঙন খতিয়ে দেখলেন এলাকা, কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি খুবই খারাপ, যেটা আমরা নিজে এসে দেখলাম, পরিদর্শন করেও দেখলাম, ঘুরেও দেখলাম নদীর পাড়ে পাড়ে যে এলাকাকে বাঁচানো মুশকিল আছে। বিগত দিন থেকে যে সরকার ছিল, ওই সরকারের ভাবা উচিত ছিল যে এলাকাটা কী করে বেঁচে থাকবে, কিন্তু হুট করে আমরা তো কিছু করে দিতে পারবো না। এলাকাকে যতটুকু পারবো আমাদের তরফ থেকে আমাদের সরকারের কাছে জানাবো। আমরা আমাদের মন্ত্রী অমিয় কিস্কুকেও জানাবো, আমাদের বিধানসভা, যাতে আমরা যত তাড়াতাড়ি পারি নদী ভাঙন রক্ষা করার চেষ্টা করব। তবে আমি আশা করছি না যে বর্তমান যে এই রেনি ডে ঢুকে গেছে, বর্ষাতি টাইম ঢুকে গেছি, এই টাইমের মধ্যে কিছু করতে পারবো। তবুও আমরা চেষ্টা করছি প্রশাসনিক দপ্তরে কথা বলবো। এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরে এখানে বালি তোলা হচ্ছে, তার ফলে নদী ভাঙন ক্রমশ, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখুন, এলাকাবাসী ঠিকই বলেছি, এদিকগুলোতে অবৈধ বালি প্রচুর পরিমাণে তোলা হয়েছে, না বলে কথা না। আজ অবৈধ বালি খাদান করি, বৈধ খাদান না করি, অবৈধভাবে বালি তুলে বালি বিক্রি করে যে এখানে যারা করেছে, নদীর গর্ভকে শেষ করে দিয়েছে, এই গ্রামগুলোকে শেষ করে দিয়েছে। বিগত দিন থেকে এগুলো দেখা উচিত ছিল, ওই সরকার ওইভাবে করেনি, সবাই করাপশনের সাথে যুক্ত ছিল, সেই কারণেই এলাকায় এই অবস্থা। আপনার নাম? আমার নাম তাপস সুই, আমি নয়াগ্রাম 5 মণ্ডলের সভাপতি। এই যে বৃষ্টির মরশুমে নদী ভাঙন শুরু হয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন? অনেক আতঙ্কে আমরা আছি, বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে ঘর আমরা করেছি, ঘরও পড়ে যাবে। আর অত সন্ধ্যাবেলা ঘরে যখন ঢুকি, তখন আমার ভাবি যে বাচ্চা কাচ্চা নিয়ে আছে, আমি বাঁচবো, অনেকে বাচ্চা টাচ্চা নিয়ে পড়ে যাবে ঘর দুয়ার।
ও বালি তোলা হচ্ছে, বালি তখনও বন্ধ হলো না, তাড়েই চলছে, কিন্তু কেউ কিছু বলছে না। গ্রামের লোকও আমাদের সাহায্য করছে না। এসেছিলেন জলমন্ত্রী, দেখে গেলেন যে হ্যাঁ বাঁধ হবে ও বলে আমাদেরকে খুশি করে গেল, কিন্তু কোনো বাঁধও নেই, বালি তোলাও বন্ধ হচ্ছে না। কিন্তু বাড়ির সামনে চলে এলো জল, এবার মাঠ ছিল, বাগান ছিল, সব চলে গেছে। বর্তমান আমরা যে আতঙ্কে আছি, মানে রাত হলে আমাদের কি চাইছেন আপনারা? আমরা বাঁধ চাইছি, যে স্বাভাবিক একটা বাঁধ হোক, এবছর আমাদের বাড়ি ঘর থাকুক। আমরা যা বললো, যা ভোট পাড়ালে করে দেবো, তাও করলো না। কিন্তু আমরা বর্তমান চাইছি যে একটা বাঁধ হোক, আমরাও সুরক্ষা থাকি, ওটা আমাদের ঘর ধোয়া যেমন থেকে যায়। আমাদের বাচ্চা কাচ্চা খুব ভয় আছি। আপনার নাম? আমার নাম মামনি রানা, বাড়ি? মালিঞ্চা। এই যে